আজকে আমি বানাবো চিকেন কোরমা ফ্রায়েড রাইস। তার জন্যে 1 কেজি আমি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি। আমি টক দইটা ফেটে রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, ওর মধ্যে গোলমরিচ দেবো। আর আমি কোনো উপকরণ দেবো না। এবার আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আপনারা পারলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। ভালো করে আমি মেখে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি। এবার এটা আমি ব্রেস্তা বানিয়ে নেব। চিকেন কোরমা ব্রেস্তা দিলে খুব টেস্টটা অপূর্ব হয়। আমি ব্রেস্তাটা আমার বানানো হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি। আমি গোটা গরম মশলা তেজপাতা নিয়েছি। এবার 2টো বড় সাইজে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে অ্যাড করব রসুন বাটা অ্যাড করলাম। এবার আমি পেঁয়াজ বাটা দিলাম। এবার ওটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষাতে হবে। তারপরে আরও কিছু আমি মশলা অ্যাড করব। আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি বলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা খুব ভালো হবে। হলুদ, চিকেন কোরমাতে হলুদ লাগবে না, না দিলেই ভালো হয়। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে কষাতে হবে। কষানোর কাছেই মজা। ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। আমি এবার অল্প পরিমাণে চিনি দিলাম। মশলা কষাবার সময় লবণ দিয়েছিলাম। এবার যদি আরও একটু লাগে তাহলে পরে আমি বাদবাকি দেব। এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে আবার ফিরে এলাম। এবার আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু আমি লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি দেব 4 মগজ আর কাজু বাদাম বাটা আছে। আমি 6 পিস মতো কাজু আর কিছু 4 মগজ বেটে আমি নিয়েছি। এটা আমি উপকরণ দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এতে জল লাগবে না, ওই দইয়ের জলে সেদ্ধ হয়ে যাবে। আর আমি বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। কাজু আর কিশমিশ বাটা ছিল, ওইটা ধুয়ে আমি জল দিলাম। আর দুধ অ্যাড করতে হবে। দুধে দই আর ইয়েতে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না। আমি আর একটু দুধ দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে আমি ফিরে আসছি। এবার নামাবার সময় আমি বেরেস্তাটা একটু ছিটিয়ে দিলাম, খুব ভালো লাগবে। আর কিছু অল্প পরিমাণে রেখেছিলাম, পাত্রে নামাবার পর ছিটিয়ে দেবো। আর নামাবার এক সময় কেওড়া জল আর গোলাপ জল দিলাম, আর 1 চামচ ঘি। তাহলে কোরমার টেস্টটা বেড়ে যাবে। আপনারা যদি গোলাপ জল, কেওড়া জল যদি না দেন, দিতে না পারেন, কোনো অসুবিধা নেই। আমার হয়ে গেছে চিকেন কোরমাটা রেডি। আমি বেরেস্তাটা ওপরে ছিটিয়ে দিলাম বা গার্নিশ করে দিলাম। এবার আমি বানাবো ফ্রায়েড রাইস। তার জন্য আমি পাত্রে
জল নিয়ে নিয়েছি, জল আমার গরম হয়ে গেছে, তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি। আর আমি ভালো করে চাল ধুয়ে রেখেছিলাম, বাসমতি রাইস ভালো করে ধুয়ে আমি দিয়ে নিচ্ছি। এবার ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কোরমাটা খুব ভালো লাগে খেতে, ভীষণ। আজকে আমার দুপুরের মেনু। আর নামাবার সময় একটু সাদা তেল দিলাম আর একটু লেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে হয়, খুব ভালো লাগবে। ভাতটা গায়ে গায়ে লাগবে না, খুব ঝরঝরে হবে। ভাতটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা অন্য পাত্র নিয়েছি, তার মধ্যে সাদা তেল, ঘি নিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আমি সব দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার বিনস কুচোনো ছিল, ওটা আমি দিয়ে দিলাম। বিনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দেব। আমি বিনটা একটু ভেজে নিচ্ছি। আর আমার গাজর ঘরে ছিল না, আমি গাজর দিইনি, আপনারা পারলে দিতে পারেন। কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচো আর ক্যাপসিকাম কুচো ছিল, আমি সব এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে লবণ আর চিনি একটু নেড়ে নিই। এরপর আমি চিনি অ্যাড করব। এবার চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম, কেননা ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি যে আমার ফ্যান ঝরানো হয়ে গেছে, ভাতটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ওর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম, আপনারা না দিলেও অসুবিধা নেই। একটু বেশ ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা লাগবে, খুব খেতে টেস্টি লাগবে। আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এবার পরিবেশনের জন্য রেডি। ফ্রায়েড রাইস করতে বেশি টাইম লাগে না। চলুন আমি এবার প্লেটে সাজাবো। কেমন লাগছে আজকে রান্নাটা আমার, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিবেশন করে দিয়েছি। আজকেকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরে ভিডিওতে।